প্রিয় দর্শকবৃন্দরা, ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শকবৃন্দরা, আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা একটা ছাদ বাগানে কৃত্রিম পোকামাকড়ের ব্যবস্থা করবেন। পোকামাকড় বলতে বোঝাচ্ছে উপকারী পতঙ্গের উপস্থিতি আনবেন, যেমন মাছি, প্রজাপতি, এই সমস্ত আমাদের উপকারী পতঙ্গগুলো যেগুলো পরাগায়ন ঘটাতে সাহায্য করে, এই সমস্ত পোকামাকড় আপনারা কিভাবে ছাদের মধ্যে স্থাপন করবেন। তো এই বিষয়ে আজকের এই ভিডিও। চলুন দেখা যাক কিভাবে আপনারা ছাদ বাগানে এরকম যে ফুলের করা এসেছে এগুলোতে পরাগায়ন ঘটানোর জন্য কিভাবে মাছির উপস্থিতি আনবেন। তো দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গাছগুলোতে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে, কিন্তু এখানে কিন্তু সেরকম মাছির ব্যবস্থা দেখা যাচ্ছে না। অর্থাৎ মাছি যে এক ফুলে বসে অন্য ফুলে স্থানান্তরিত হবে, এর ফলে পরাগায়ন ঘটার ফলে যে ইয়েগুলো ফলে পরিণত হবে, তো এই প্রক্রিয়াটি কিন্তু হচ্ছে না। তো এর কারণেই প্রিয় দর্শকবৃন্দরা, আমি যে ব্যবস্থাটি গ্রহণ করেছি সেটি আপনাদেরকে আজকে জানাবো। তো প্রিয় দর্শকবৃন্দরা, এই দেখুন, আমি এখানে কিন্তু বাজার থেকে কয়েকটি মরা মাছ নিয়ে এসেছি। তো মাছ নিয়ে আসার ফলে প্রিয় দর্শকবৃন্দরা, এই সমস্ত মাছের কারণেই কিন্তু এখানে ব্যাপক পরিমাণ মাছির সংক্রমণ হচ্ছে এবং আমার এই ফুলগুলোতে এই মাছিগুলো বারংবার গিয়ে বসতেছে এবং এতে পরাগায়ন ঘটতেছে। তো প্রিয় দর্শকবৃন্দরা, এই মাছটি কিন্তু এখানে নয়, সেই যে গাছটিতে আপনার ফুল ফুটতে শুরু করেছে সেই গাছটিতে আপনি রেখে দেবেন। তো এর ফলে প্রিয় দর্শকবৃন্দরা, এই যে মাছিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছিগুলো কিন্তু সেখানে ব্যাপক হারে চলাচল করবে এবং আপনার পরাগায়নের সাহায্য করবে। তো এর কারণে প্রিয় দর্শকবৃন্দরা, সেখানে দারুণভাবে ফল সেট হতে সাহায্য করবে। তো এভাবে যদি আপনারা কৃত্রিম পতঙ্গ আনার কোনো ব্যবস্থা করেন তাহলে নিশ্চিত আপনার ভালো একটা ফল পাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। জানি না প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ক্রিয়েটিভ কৃষিকতার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।